নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলে খুব ভালো আছেন, সকলকে ভালো রেখেছেন, নিজেকে খুব ভালোবেসে। আজকের মোটামুটি 9 মিনিটের বড় গল্পে আপনাদের স্বাগত। সময়টা বড় হলে কি হবে, গল্পটাও যে ভারী মজার আর বড়। 7ই এপ্রিলের গল্প। সকাল থেকে সন্ধে অবধি দারুণ জমজমাট কলকাতা শহর। প্রথমেই প্রীতি প্যাটেল, প্রীতিদিকে আপনারা সকলেই চেনেন, আমার থাংটা ওয়ার্কশপ করেছিলেন যিনি। প্রীতি প্যাটেল অর্থাৎ আঞ্জিকা আয়োজন করেছিল সকালবেলায় একটা আলোচনা সভা। অবশ্যই নাচ নিয়ে বিভিন্ন রকম গুরুরা সেখানে হাজির ছিলেন। আমি চলে গেছিলাম বিড়লা একাডেমিতে, গিয়েই দেখি ডক্টর সোনাল মানসিংয়ের আলোচনা শুরু হয়ে গেছে। Only dance. Dance, also dance. Know all souls in life. Your passion must dictate you come what may. And that is how the legacies are built. It's not also this too, that too. অসাধারণ একটা কথা বললেন সমস্ত ডান্সারদের তিনি। আর তারপরেই ওনার কিছু কিছু পুরনো ভিডিও ক্লিপিং শেয়ার করলেন সমস্ত স্টুডেন্ট, ডান্সার এবং দর্শকের সামনে। এই অসাধারণ আলোচনা সবার সাথে সাথে প্রীতিদি আয়োজন করেছিল একটা অসাধারণ এক্সিবিশন। এই এক্সিবিশনের মূল ভাবনা ছিল জাবেরি সিস্টারদের ইতিহাস এবং নাচ সম্বন্ধে বর্ণনা। আপনারা যদি মণিপুরি ডান্স সম্বন্ধে এবং ইতিহাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হন, আপনারা দেখবেন জাবেরি সিস্টার অর্থাৎ নয়না, রঞ্জনা, সুবর্ণা এবং দর্শনা, এই 4 বোন প্রথমবার গুরু বিপিন সিংয়ের নির্দেশনায় মন্দির থেকে মণিপুরি নাচ দর্শকদের সামনে আনেন। আর জানেন তো বন্ধুরা, এই 4 বোন মণিপুরি না হয়েও ইম্ফলে 1956 সালে গোবিন্দজির মন্দিরে প্রথমবার নৃত্য প্রদর্শন করে ইতিহাস রচনা করে। এনাদের মধ্যে দর্শনাদি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। জানেন তো, দর্শনাদি আমার খুব প্রিয়। একসাথে একটা অনুষ্ঠানের জন্য প্রায় 2.5 মাস আমরা কানাডায় কাটিয়েছিলাম। সেই কবের পর এই কবে, এতদিন পরে ওনার সাথে আবার দেখা। আরেকজন মণিপুরী নৃত্য জগতের স্বনাম ধন্য গুরু কলাবতী দেবী, আমার খুব প্রিয় মানুষ। অনুষ্ঠানের বিরতিতে সকলের সাথে ছবি তোলা। আর সেই দিন হাজির ছিল কলকাতা জগতের স্বনামধন্য গুরু, টিচার্স, আর্টিস্ট সবাই। মধ্যিখানে গ্যাপে বন্ধুরা মিলে সামনে একটা কাফেতে গেলাম কিছু খাবার খেতে, আর সেইখানে হই হই করে সময়টা কাটলো। সেকেন্ড হাফে আলোচনা সভায় গিয়ে দেখলাম শ্রীমতী ডক্টর শ্রুতি ব্যানার্জির ডেমনস্ট্রেশন শুরু হয়ে গেছে। মণিপুরি নৃত্য নিয়ে তিনি অনেক কিছু গবেষণা করেছেন এবং সেইগুলো শেয়ার করলেন আমাদের সামনে। আর শ্রুতিদি বর্ণনা করলেন রবীন্দ্র নৃত্যে মণিপুরি নাচের প্রয়োগ এবং মণিপুরির বিভিন্ন ফর্মের প্রয়োগ কী করে হয়। আর খুব সুন্দরভাবে তার স্টুডেন্টরা ডেমনস্ট্রেট করে আমাদের সকলকে দেখালো। দর্শক আসন দেখেই বুঝতে পারছেন সেই দিন কলকাতা শহরের কত নামি দামি শিল্পীরা উপস্থিত ছিলেন। সবাই আমরা খুব সুন্দর করে এই পুরো সকালটা কাটালাম এবং নৃত্য নিয়ে অনেক কিছু জানলাম, শিখলাম এই স্বনামধন্য গুরু এবং টিচার্সদের থেকে। তারপরের অংশে ছিল তনুশ্রী শঙ্কর দিদির ডেমনস্ট্রেশন এবং নৃত্য নিয়ে বিভিন্ন রকম আলোচনা, এবং তনুশ্রীদির স্টুডেন্টরাও খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করে দেখালো আমাদের সকলের সামনে। তারপর সেই ঐতিহাসিক মুহূর্ত আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার সেই ভিডিও, সেই ভাইরাল ভিডিও, প্রায় 30 বছর পরে ননদ আর বৌদি একসাথে মঞ্চে। নিশ্চয় মনে আছে আপনাদের, আনন্দ শঙ্কর স্যারের সেই অসাধারণ মিউজিকের সাথে 30 বছর পরে দুজনের নাচ, তার সাথে খুনসুটি, ভালোবাসা, আদর, সব কিছু।
দর্শক তো হই হই করে উঠল। আমরা তো সকলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। তারপর ছিল মমতা শঙ্কর দিদির ডেমনস্ট্রেশন। তার স্টুডেন্টরা দেখালো শঙ্কর ঘরানায় বিভিন্ন রকম ক্লাসিক্যাল ডান্সের প্রয়োগ। মমতা শঙ্কর দিদি নিজেই এক্সপ্লেন করে দিচ্ছিলেন সমস্ত কিছু। বেশ ভালো এই সকালটা কাটলো। তারপর আবার ছবিতে বদ্ধ হলাম। ছবিতে দেখেই বুঝতে পারছেন যে কত নামি দামি গুরু, টিচার্স এবং শিল্পীরা সেই দিন আমার ফ্রেমে বন্দী হয়েছিলেন। তারপর আর কি, সাদেন অ্যাভিনিউতে যাব না, মায়ের দর্শন করব না হয়? এখনও কিন্তু গল্পটা শেষ হয়নি। তারপর মায়ের দর্শন করে আবার আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার ভিডিওটা আপনাদের আর দেখাচ্ছি না, কিন্তু তারপরে আবার শুরু হলো নৃত্যের আর একটা পর্ব, বিকেলের পর্ব। এবার চলে গেলাম বিড়লা সভাগারে, যেটা বালিগঞ্জে বিড়লা মন্দিরের নিচে, আপনারা সকলেই জানেন। ওখানে ছিল প্রীতিদির একটা সুন্দর নাচের প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে মণিপুরি ছাড়াও ভারতনাট্যম, ওডিসি এবং কত্থক এই সব নিয়ে প্রীতিদি একটা সুন্দর প্রেজেন্টেশন করেছিল। এবার ওটা আপনারা দেখুন। বহু বছর পরে স্টেজে প্রীতিদির নাচ দেখলাম। কি যে অসাধারণ এখনো তিনি নাচেন। তার নাচের মধ্যে যে লালিত্য, আহা, সবাই মুগ্ধ হয়ে দেখল। এই অসাধারণ প্রেজেন্টেশন শেষ হলো। এখনো আমার গল্প কিন্তু শেষ হয়নি। তারপর দৌড়ে গেলাম আমাদের রাজীব দার নাচের অনুষ্ঠান দেখতে রবীন্দ্র সদনে, আর গিয়েই দেখি শিবুদা। Always a great pleasure meeting you. Yeah, thank you, Shibuda. My pleasure. Pranam. শিবুদাকে নাচের জগতে কে না চেনে? রতিকান্ত মহাপাত্রজি, যিনি এসএনএ অ্যাওয়ার্ডি এবং আমাদের গুরু কেলুচরণ মহাপাত্রের একমাত্র সন্তান। এবার বলুন, আমার এই 9 মিনিটের গল্প কেমন লাগলো? আমার গল্প ফুরলো, নটি গাছটি মুড়লো। সবাইকে ভালো রেখে নিজেকে খুব ভালোবাসবেন। তাহলে আজ আসি, আমি চললাম আর একটা নতুন গল্পের সন্ধানে।